আসো আসো, ভালো সময় আসছো। গরম গরম স্যুপ বানিয়েছি, একটু খেয়ে নাও। আর স্যুপ খাওয়া? তোমার ছেলে যে খান খাওয়াচ্ছে তার স্যুপ মানে বুঝলাম না। যে ছেলের জন্ম হয়েছে আমাদের 14 গোষ্ঠী উল্টে যাবে। কেন, নেদন আবার কি করলো? আর বলো না, যেরকম ভালো কাজও করেছে সেরকম কাজও করেছে। আরে বাবা, তুমি এরকম বলে শুধু শুধু আমার টেনশন বাড়িও না। বলো কি হয়েছে? সকালবেলা আজকে নেদন না গেলেই তো আমাদের সব একদম ক্যাটা কম্বল মুড়ি দিয়ে চিতে পড়ে থাকতে হতো। তারপরে তারপরে তোমার ছেলে যাই তো বাঁচালো, গুমগাম করে কেলানি ফেলানি দিল সবাই। তাহলে তো ভালো কাজই করেছে। কেন তুমি বলছো যে 14 গোষ্ঠী উল্টে যাবে? আরে একটু আগে ওই যে সেই পাদুর শ্বশুর মাস্টার তারে যাক মানে ডায়লগ দিল না, তার কান্দে রক্ত বেড়ে যাওয়ার মতন। কি বলছো? আরে বাবা হ্যাঁ, তো তুমি বকাঝকা দাওনি? বকাঝকা দেবো কি, উচিত কথাই বলিছে, কিন্তু শুনতে খারাপ শোনা গেছে। দেখতে হবে না কার ছেলে, তোমার ছেলে না উচিত কথা বলে সব সময়। হ্যাঁ, এখন সব দোষ তো আমারই। তোমার না কি, আমার মাথায় তো অত বুদ্ধি নেই, তোমার বুদ্ধি সব তোমার ছেলের মাথায় গেছে। কিন্তু আমি এই ভাবতে পারতেছি না, হ্যাঁ এত ছোট ছেলে এত তাড়াতাড়ি কথাবার্তা কি করে শিখলো? আর মোটামুটি খালি কথা না, পাই টু পাই জবাব দিচ্ছে কি করে, আমি তো বুঝতেই পারছি না। বললাম না এলিয়ান, ও একটা এলিয়ান, বুঝতে পারিস? তা ঠিক বলিস, আমারও সেরকম মনে হচ্ছে। নয়তো এখন 1 মাস বয়স হতে পারলো না, তার আগে পুরো একদম গিরাম কাঁপাই দিচ্ছে। আবার মোবাইল মোবাইল কিনবো কিনবো বলছিল, তা আবার কি করলো? আর বলো না, সে মোবাইল না কিনে ছাড়ে নাকি। ওই যে ওর দাদারে আর ওর কাকারে ধরে নিয়ে গেছে, মোবাইল আজকে এটা কিনেই নিয়ে আসবে না, দেখে নে। ছেলের মাথায় বুদ্ধি আছে, এখন ভালো কাজে লাগালি ভালো, নালি তো সব গেল। গিন্নি সে জায়গা তো আমারই টেনশন। কিন্তু আমি একটা কথা বলছি, এই যে তোমার ডেলিভারি হয়ে গেল, ছেলে হয়ে গেল, তোমার বাড়িতে একজন লোকজন আসলো না, কি ব্যাপার? আর বলো না, বাবার শরীরটা ভালো নেই তো, তার জন্য আর আসতে পারিনি। তোমার একটা বোন আসবে বলছিল, রান্না বাড়ি কাজ বাজ করে দেবে, তারও তো কোনো ঠিক ঠিকানা নেই। আসবে বলছিল, কালকেও ফোন করেছিল, ওর নাকি একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা শেষ হলেই আসবে। এখন একজন থাকলে পরে ভালো হতো, এত কাজ বাজ তোমার একা করতে কষ্ট হয়ে যায়। না না, কি যে বলো, আমার কাজ করতে কোনো কষ্ট নেই। আমার যত রান্না দেবা আমার তত ভাল লাগবে। বসে থাকলে কেন আমার হাত পা কেন শিশির শিশির করে। অনেক কপাল গুনে একটা বউ পাইছি। বলছি কি, তোমার জন্য কিছু বানিয়ে দেবো, খাবে? না 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 না, তুমি খাও, আমি এত সকালে খাই না, আমি একটু পরে খাবো। ঠিক আছে। কপাল গুনে একটা বউও পাইছি, 10-12 জনের রান্না করার পরে এখন বলি কি আরেকটা কিছু বানাই দেবো নাকি। মোটামুটি অনেক পুণ্যি করেছিলাম মানে আগের জন্মে, তার জন্য এরকম একটা বউ পাইছি। সত্যি বরটা খুব ভালো, আমার কোনো বকাঝকা করে না, সব সময় আমার তারিফ করে। স্কুলের মাস্টারের কাছে যেতে হবে, অ্যাডমিশন করাতে হবে ছেলেটার। যা মানে বাদরামি করে উঠিছে, এর স্কুলে ভর্তি না করলে হবে না। শুরুত করে খেয়ে নি, আবার রান্না বান্না চাপাতে হবে। বাবা সেই স্বাদ হয়েছে, কেন যে স্বামীটা খালো না কে জানে। শান্তি শান্তি। বলছি কি মা, তুই চিন্তা করিস না, তোর জন্য ভালো একটা ছেলে দেখে আমি বিয়ে দিয়ে দেবো। না বাবা, তার দরকার নেই। না মা, তোর বিয়ে না দেওয়া পর্যন্ত আমার শান্তি পাচ্ছি না আমি। না বাবা, আমি এখন ভালো করে পড়াশোনা করি, তারপর চাকরি বাকরি পেলে বিয়ে করব। শোন, আমার তো পড়াশোনার কোনো আপত্তি নেই, তুই বিয়ে থাক আর তারপর পড়াশোনা করবি। বলছি এরকম ছেলে কোথায় পাবে যে আমার বিয়ের পরেও আমার পড়াশোনা করতে দেবে? কত ছেলে পাওয়া যাবে, তুই চিন্তা করিস না। আর তুই পাদুর জন্য চিন্তা করিস না, বুঝতে পেরেছিস? ওর থেকে ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো। না বাবা ছাড়ো, ও যে ছেলে আমার দুঃখ কষ্ট যন্ত্রণা বোঝে না, তার সঙ্গে বিয়ে করে কি হবে? ওর খালি পরিবার ফ্যামিলি এই নিয়ে ওর টানা হেঁচড়া। কোনো সময় আমার সাথে ফোনে ভালো করে কথাও বলে না, আমার নিয়ে কোথাও একটু ঘুরতেও যায় না, সারাক্ষণ ওর কাজ আর কাজ। আমি ওর ট্যালেন্ট দেখে তার জন্য বলেছিলাম যে তোর সাথে ওর বিয়ে দেবো, কিন্তু ছেলেটা কিরকম যেন একটা। হ্যাঁ বাবা ঠিক বলেছো, আমরা কলেজে থাকি, ওখান থেকে একটু সিনেমা দেখতে যাবো, একটু ঘুরতে যাবো, তা না, সবসময় পড়াশোনা আর কাজ বাজ আর ওর বাড়ির লোকজন, আমি যেন ফেলনা, কোনো সময় আমার কোনো দামই দেয় না। যা হয় ভালোর জন্য হয়, তুই চিন্তা করিস না। না বাবা, আমি চিন্তা করবো না। বলছি কি, আমাকে একজন পছন্দ করে বাবা। তোকে একজন পছন্দ করে মানে? আমাদের কলেজের প্রিন্সিপালের ছেলে। ওই তোদের কলেজের প্রফেসরের ছেলে? হ্যাঁ বাবা। কি বলছিস? হ্যাঁ, ও আমায় পছন্দ করে, কিন্তু আমি ওরে এখনো পর্যন্ত পাত্তা দিইনি। দেখ মা, বড় হয়েছিস, বুদ্ধিশুদ্ধি তো হয়েছে, তোর আর কি বলবো, যা করবি বুঝে শুনে কাজ করবি, বুঝতে পারছিস? না না বাবা, ও ছেলে আমায় খুব পছন্দ করে, আমার জন্য খুব কষ্ট করে। তাহলে কি ওখানে বিয়ে করবি? বিয়ের কথা এখনো কিছু বলা হয়নি, আর ও আমার পছন্দ করে, কিন্তু আমি ওরে এখনো কিছু বলিনি। তাই দেখি আমি মোটামুটি গিয়ে কথাবার্তা বলবো। শোন, বলবি বিয়ে এখনই করতে হবে, বিয়ের পরে পড়াশোনা করবো, এই কথা যদি রাজি হয় তো ঠিক, নাহলে আমি অন্য জায়গায় ছেলে ডাকবো। ঠিক আছে বাবা। আমি আসবো নাকি তোর সঙ্গে? না না বাবা, আগে কথাবার্তা ক্লিয়ার হয়নি, তারপরে বলবানি। ঠিক আছে, তুই বস, আমি করে রান্না করে আসি। না বাবা, আমার হোস্টেলে ফেরত যেতে হবে। কি বলছিস, এখন তো বেলা হয়ে গেছে, কখন যাবি? না না, এখন অনেক সময় আছে, এই 4টে ট্রেনটা ধরলে পারে আরামসে 6টার ভিতরে পৌঁছে যাব। কালকে সকালবেলা আবার ফিজিক্স ক্লাস আছে, অ্যাবসেন্ট করলে আবার পড়াশোনায় ভীষণ ঝামেলা। আজকের দিনটা থেকে গেলে হতো না? না বাবা, আমি ওইখানে কলেজে যাচ্ছি। হ্যাঁ, আর তোমার যদি কোনো অসুবিধা থাকে তুমি চলে এসো, বুঝতে পেরেছো? না না, যতক্ষণ ওরা ওই জেলে আছে ততক্ষণ তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওই জেলে থেকে বেরোনোর পরে আমার পিছনে আবার খোঁজাখুঁজি করবেই করবে। এবার তো ওই ছেলেটা ছেলে বলে বাঁচাই দিয়েছে। আর বলো না, ওই ছেলেটার কথা বলছো, ওরটুকু ছেলের মুখের ভাষা শুনিছো?
সেটাই তো অবাক হয়ে গেলাম, ওটুক ছেলে এমন বেশি কথা বললো, আর ওদের বাড়ি ওই হাগু ঢ্যাবনা ফুটো কেউ কিচ্ছু বললো না। যা হয় ভালোর জন্য হয়। আসলে ওরা গ্রাম ঘরের ছেলে পেলে তো, ওর থেকে আর সভ্য কত হবে। ও তো ওই ছেলেটার মাথায় একটু বুদ্ধি আছে, তার জন্য একটু নেড়ে নুড়ে খাচ্ছে, নাই তো ওরা ওই মোটামুটি ফুটপাতে ভিক্ষা করতো। ঠিক বলেছিস, এর জন্য সবসময় নিজেদের স্ট্যান্ডার্ড মতন ছেলে দেখতে হয়। ওরা গরিব, তো মোটামুটি মানসিকতা এখনো গরিবই আছে, 2 টাকার মুখ দেখলে কি হবে, ওদের মেন্টালিটি ওরকমই আছে। ঠিক বলেছো বাবা। বলছি বাবা, তাহলে আমি এখন বেরোই পড়ি। হ্যাঁ চল আমি স্টেশন অব্দি এগিয়ে দিয়ে আসি। চলো। বলছি এমএলএ বাবু, আপনার সঙ্গে পার্সোনালি একটা কথা বলছি। বলেন। আপনার বউ আর ছেলেকে কি শাস্তি দেবো, নাকি 2-4 দিন রিমাইন্ডে রেখে ছেড়ে দেবো? ও বিষাক্ত মালগুলোর ছাড়ার দরকার নেই, ওদের উপযুক্ত শাস্তি দিন। দেখেন, এখান থেকে আমি চার্জশিট বানালাম ওকে শাস্তি দেওয়ার জন্য, আপনি আরও উপরের বড় বড় হোম মিনিস্টার ধরে ওদের মোটামুটি বাইরে বের করে দিলেন, তখন তো আমার মোটামুটি খালি খালি কষ্ট হবে না? আমি কিচ্ছু করবো না, আপনাদের কথা দিচ্ছি। ওনাদের লেডিস পুলিশ দিয়ে বাড়ানো দরকার, বুঝতে পারিছেন? কি বলছেন? আরে ওটা বউ না, ওটা হচ্ছে লোহা কাটা করা, তাস্তি কাটে জাতি কাটে, সারাক্ষণ কিচিরমিচির করতে থাকে। কতবার বারণ করেছি, কতবার বলেছি সামনে ভোট, এ কাজ করো না, লোকজন জানতে পারলে আমার মান সম্মান চলে যাবে। এখন যদি আমি ওদের প্রশ্রয় দিই, সামনের ভোটে তো আমি জিততে পারবো না, উপরের তে আমার সবাই থুথু করবে। সত্যি বললেই হবে না, আপনার ভিতরে একটু মানসিকতা আছে, কিন্তু আপনার বউর যে কোনো মানসিকতা নেই। আরে এত বড় দুর্ঘটনা হতো না, আমার ঘরের ভিতর ডেকে নিয়ে পট করে বাইরে দিয়ে তালা মেরে দিয়েছে, বুঝতে পারিছেন? আর ফোনটাও আমার কাছ থেকে কেড়ে নিছে। তাহলে কি বলছেন, ওদের আটকে রাখবো? যতদিন পর্যন্ত আপনার মনে না হয় যে ওরা ঠিক হয়েছে, আর ঠিক হবে বলে আমার মনে হয় না। কুকুরের ল্যাজ যেমন সোজা হয় না, বাঁশ গাছ যেমন সোজা হয় না, তেমনি ওরাও সোজা হবে বলে আমার মনে হয় না। সত্যি আপনার একটা প্রণাম করতে ইচ্ছা করছে। প্রণাম টনাম করা লাগবে না, আপনি ওদের কড়া শাস্তির ব্যবস্থা করুন। ঠিক আছে, তাহলে আপনার কথা মতোই আমি কাজ করছি। আর বেশি করে বউটার একটু টাইট দেওয়ার ব্যবস্থা করুন। আপনাদের ওখানে লেডিস পুলিশ আছে না? একটু সকালে বিকালে যদি একটু প্যারেড দেওয়া হয় না, একদম ঠিক হয়ে যাবে। আর ছেলেটার মাথায় সেরকম বুদ্ধি নেই। ওরা যদি আমি এখন পিনিক দিই আমার পথে চলবে, ওর মা পিনিক দিলে ওর মার পথে চলবে, বুঝতে পারিস? ঠিক আছে, তাহলে এখন আমি আসছি। হ্যাঁ আচ্ছা, যা বললাম কড়াভাবে টাইট দেবেন। সত্যি এখনো মানুষ কিছু ভালো ভালো আছে। কিচ্ছু করার নেই, এখন ভোটে জিততেই হলে আমার বউটারে কিছুদিন জেলে রাখতেই হবে, নাই তো এইসব চটিপুটি পুলিশ আমার সামনে পাত্তা পায়। ভাবছে আমি সৎ। বাবা বাবা, লোকের ঘরের টাকা মেরে মেরে আমার ঘর তৈরি করেছি, আর আমারে সৎ ভাবছে। কিন্তু কি করা যাবে, সামনেই ভোট, সব তো শাস্তিই হবে। আর যে কয়দিন বউ বাড়ি নাই, মদ মস্তি করে ফেলি, মদ খাই চিত হয়ে পড়ে থাকবো। তখন বলিসি কথা শোনেনি, দেখ এখন কেমন লাগে। আর কয়দিন একটু জেলের বাড়ি খাই আসলি পারে মোটামুটি মনে থাকবে, বরের কথা শুনবে। নয়তো আমার তো বল বলে গণ্যও করে না। আজকে বন্ধুদের ডেকে বড় সড়োটা পাঠিয়ে দিতেই হবে। এমএলএ বাবু বাড়িতে আছেন? হ্যাঁ, কে? ভিতরে আসুন। ভালো আছেন স্যার? আরে খগেন, তোমার তো আমি ডাকিনি, পট করে তুমি আসলে যাই দেখি। আপনার কাছে কি সাধে আসি, বড় একটা কাজ আছে তার জন্য এসেছি। কিসের কাজ? বলছিলাম কি পুলিশ স্টেশন থেকে একজনকে বের করতে হবে। কারে বের করবেন আবার? একটা ক্লায়েন্ট ধরেছি, তার ওই মোটামুটি হবু বৌরি বের করতে হবে। হ্যাঁ হয়ে যাবে, কোনো চাপ নেই। কিন্তু ওর নামে অনেক কেস দিয়েছে, আর পুলিশটা এমন যে মোটামুটি ঘুষ খেতেও চাচ্ছে না। কোন থানার? এই তো হদলপুর থানার। আরে বাবা, কেবলই তো গেল দারোগা বাবু আমার সঙ্গে কথা বলে। ও বললি হবে না, ঠেলা আছে, টাকার কথা বললি হামলায় পড়ে, মনে হয় কি আমার কামড়ায় খেয়ে নেবে। কি বলো, তাই নাকি? হ্যাঁ একদম সত্যবতী জ্যোতিষটি। কি বলছো? পুলিশ হয়ে পয়সা খায় না? অনেক রিকোয়েস্ট করেছি, 5 লাখ টাকা অব্দি অফার করেছি, কিন্তু শোনেনি। কি বলছো? বলছি তোমার ওই আসামি কি কেসে ভিতরে গেছে? আরে মামুলি একটা চিটিংবাজি কেসে, তার জন্য এত টাকা অফার করিস? আমার যে ক্লায়েন্ট, সে তারা বিয়ে করবে, বিয়ে করার জন্য পাগল হয়ে পড়িছে। এখন সে টাকা পয়সা দেখতেছে না, কি করে বাইরে বের করা যায় সেই কলকত দেখতেছে। কি বলছো? 5 লাখ টাকা অফার করেছে, তাও পুলিশই না বলে দিছে? হ্যাঁ। আরে বলো কি খগেন? হ্যাঁ স্যার, তার জন্য আপনার কাছে আসা। আমারে কত দেবা তাই বলো। আপনি বলেন স্যার, সামনে ভোট তো একটু বুঝে শুনে দিও। ওই স্যার, আপনার ওই 5ই দেবো। 5 দিলি তো হবে না, এখন উপর মহল অব্দি টাকা খাওয়াতে হবে, বুঝতে পারিস? তাহলে স্যার কত লাগবে? এক কাজ করো, ওই 7 দিও। তোমার ওই ক্লায়েন্ট সেরকম কোনো মানে ক্রাইম করেনি না? আরে না স্যার, সামান্য একটু ঝামেলা আছে, ফ্যামিলির ঝামেলা, একটু চিটিংবাজির কেস, ওইসব কেস একটু বাড়াই চড়াই দিয়ে মোটামুটি ভরে রাখিছে। ও নিয়ে তুমি টেনশন করো না, কালকের ভিতরে একদম রিলিজ করে দেবো, তুমি টাকার ব্যবস্থা করো। আপনি স্যার বেরোনোর ডেট ঠিক করেন, অ্যাকাউন্টে টাকা পড়ে যাবে। মাথা খারাপ নাকি? অ্যাকাউন্টে এসব টাকা নাকি মরবো? ক্যাশ লাগবে। কি বলছেন ক্যাশ লাগবে? পাগল নাকি? হ্যাঁ, এখন সব ওই অ্যাকাউন্ট ভেরিফিকেশন হচ্ছে, এখান থেকে ওখান থেকে টাকা পয়সা ঢুকলিবারে ঝামেলা আছে। আর সামনেই ভোট, বুঝতে পারিস তো? ওই অপোজিট পার্টির তো মোটামুটি চোখ আমার উপরে সব সময়। বলছিলাম কি স্যার, শুনলাম নাকি আপনার বিরুদ্ধে এই নারকেল বেগম মানে দাঁড়াবে ভোটে। আর বলো না, ওই জায়গায় তো একটা ভয়, নারকেল বেগম রে অনেক মানুষই ভয় পায়, বুঝতে পারিস? আরে নারকেল বেগম শুনিস নাকি আবার চুলকুনির ব্যবসা শুরু করেছে? চুলকুনির ব্যবসা মানে? আরে যাদের দাঁত হাজা চুলকুনি হয় তাদের চুলকুনি সেরে দিচ্ছে নারকেল বেগম ম্যাডাম। কি বলো, তাই নাকি? হ্যাঁ, তার জন্য তো মোটামুটি লোকজন এখন ওনারা পছন্দ করছে। এ তো মহা সমস্যা। বলছি এত ব্যবসা থেকে নারকেল বেগমের চুলকুনির ব্যবসা শুরু করেছে। আর বলে না, ওতে নাকি প্রচুর লাভ, অনেক টাকা গোছায় ফেলিছে। এবার নাকি ভোটের সময় অনেক দান বিতরণ করবে। দান বিতরণ করবে মানে? এই তো পরশুদিন সেই একটা ওই খেলার মঞ্চে ওখানে কম্বল, তারপরে শাড়ি, এসব কিছু বিতরণ করেছে তো। কি বলছো?
হ্যাঁ স্যার, খালি ঘরে বসে থাকলে হবে, চারিদিকের হাওয়া বাতাসও রাখতেই হবে। এই গরমের সময় কম্বল বিতরণ করছে, আর বলবেন না স্যার, এবার কিন্তু কম্পিটিশন হবে। বলছি কি, তুমি এসব কথা ছাড়ো, তুমি টাকার ব্যবস্থা করো, বুঝতে পারিস? আর স্যার, আপনাকে একটা টিপস দেবো। হ্যাঁ বলো। বলছি, নারকেল বেগমের সাথে একটু সরু লাইন করে রাখেন, হাত রাখেন, লোকজনও জানুক নারকেল বেগমের সাথে আপনার ভালো সম্পর্ক, তাহলে কিছু ভোট আপনার আসবে, বুঝতে পেরেছেন? ঠিক বলিস। আজ গিয়ে একবার ঘুরতে ঘুরতে যাবো। শুনেছিলাম মাঝখানে নাকি আপনার সাথে ঝগড়া হয়েছিল। আরে বাবা, তোমরা উকিল মানুষ, এত খবর পাও কোথায়? হ্যাঁ, এইসব মোটামুটি আপোষের কথা তোমাদের অবধি পৌঁছালো কোথায়? আরে বাবা, আমাদের কাছে ওয়াইফাই আছে, সব কথাবার্তা আমাদের কাছে আসে, বুঝতে পারিস? ওসব ছাড়ো, তুমি টাকার ব্যবস্থা করো, বুঝতে পারিস? কালকের ভিতরে আমি ছাড়াই দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সব টাকা আমি গেড়িয়ে দেবো। উপর মহলে আমার ভালো হাত আছে, একটু ছোট্ট করে পার্টি দিয়ে দিলে পারে, আর মোটামুটি একদম জেল থেকে বের করে দেবো, আর সব টাকা আত্মসাৎ। সেসব নয় বুঝলাম, কিন্তু ওই নারকেল বেগম যদি আমার বিরুদ্ধে ভোটে দাঁড়ায়, আর উপরে তো চুলকনির ব্যবসা শুরু করেছে, মহা টেনশনে পড়ে গেলাম। এই সময় বউটা থাকলে আমার একটু কুবুদ্ধি দিত, কুবুদ্ধি দেওয়ার লোকও নেই। বউটারেও জেলের থেকে বের করতে হবে, বললে হবে না। যতই যা হোক, বউটা আমার পাশে থাকলে অনেক বুদ্ধি দিতে পারে। আমি শালা ওই মোটামুটি কলেজের প্রফেসরের মেয়েরে আনতে পারলাম না, আর আমার বউ কি প্ল্যানিং করে বাড়ি অবধি মোটামুটি পণ্ডিত দেখে বিয়ে প্রায় কমপ্লিট, আর একটুখানির জন্য বাদিয়ে গেছে। এই ভোটে জিততে হলে আমার বহুত দরকার আছে, বললেই হবে না, শয়তানি বুদ্ধি দিয়ে জিততেই হবে। এক কাজ করি, 2-4 দিন থাক জেলে, মোটামুটি একটু টাইট হয়ে যাক, তারপরে গিয়ে ছাড়াই নিয়ে আসবো। এ দেখি বউর চোখে ভালো হয়ে যাব, আর বউরি একটু কেলানিও খাওয়ানো হয়ে যাবে। বাবা, এক ঢিলে 2 পাখি। কিন্তু এই নারকেল বেগমটা কি করবো, আমি তো তাই ভাবছি। বলছি পাদু, কবে হোস্টেলে যাচ্ছ? দেখি ম্যাডাম, আজকালের ভিতরে চলে যাব। সত্যি তোমার ওষুধে যে কাজ করছে না, আর কি বলবো। লোকজন তো চুলকনি মলমের সাথে এখন আমারও পছন্দ করছে। তাহলে কটা টাকা বেশি দাও, একটা ভালো একটা মোবাইল কিনি। এটা কে পাদু? এই তোমার ভাই ঢ্যামনা কাকার ছেলে। ও মানে ইয়ের জন্ম হয়েছে কয়দিন আগে? হ্যাঁ ম্যাডাম। কিন্তু কি বলছো, কয়দিন আগে জন্ম হলে হাঁটিয়ে বেড়াচ্ছে কি করে, আর কথাই বা বলে কি করে? ওইসব অলৌকিক দান বুঝতে পারবেন না ম্যাডাম। বলছি কি পাদু, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলেন ম্যাডাম। বলছি কি, সামনে তো ভোট, ভাবতেছি এবার এমএলএ ভোটে দাঁড়াবো। ভালো কথা তো। আর একটা তোমার সাথে আমি কথা বলতে চাই, এখন তুমি এই কথাটা রাজি হবা কিনা তার জন্য আর কি বলতে চাচ্ছি। বলেন ম্যাডাম বলেন। ওই যে চুলকনির ওষুধগুলো বিক্রি করছি না, ওর গায়ে আমার একটা ফটো লাগাই দেবো। লোকজন মোটামুটি এমনিতে আবার প্রচার হয়ে যাবে, আর ক্যানভাস করতে বেশি লাগবে না সময়। না না, ওই বেশি দিনের জন্য লাগাবো না, ভোট শেষ হয়ে যাবে, তারপরে আগের পুরোনো প্যাকিংই ফেরত চলে আসবে। ঠিক আছে ম্যাডাম, তার জন্য কিছু টাকা বেশি দিতে হবে, মোবাইল ভালো কিনবো। ইরে বাবারে বাবা, এত ছেলে মোবাইল! আর বলবেন না ম্যাডাম, পাওয়ারফুল মাল। এই মালটাই আজকে সকালে আমাদের বাঁচাইছে। বাঁচাইছে মানে অনেক বড় ঘটনা হয়ে গেছে। কাকারা সব কেলায় পড়েছিল, সেখানে আমি যাইয়ে বাঁচাই দিছি। বাবা, ভালো কাজ করিস। বলছি ম্যাডাম, আপনারও ভোটে আমি জিতে দিতে পারি। কি করে জিতাবি? ওইসব আমি ফ্রিতে বলতে যাবো, কিছুদিন টাকা দিতে হবে। বাবারে বাবা, একটু ছেলে তো আবার দেখো সব কথায় কথায় টাকা, টাকা ছাড়া দুনিয়াই ফাঁকা। তা তুমি কি করে জিতাবা একটু বলো। যদি আমার পছন্দ হয় তারপর তোমার টাকা দিয়ে হায়ার করবো। যেসব লোক আপনারা পছন্দ করে না, সবার মুখে শুধুমাত্র আপনার নাম হবে। আরে বাবা, সেটাই তো আমি চাই, কিন্তু সেটা কি করে হবে? তার জন্য তো টাকা লাগবে। আর তোমার কথা যদি কাজ না হয়, তাহলে কাজ না হলে টাকা ফেরত দিয়ে দেবো। সত্যি পাদু, তোমার ভাই বটে। এর কথাবার্তা শুনে তোমার হাসি লাগছে। ম্যাডাম, হাসির কথা না, এও কিন্তু বিশাল ট্যালেন্টেড মাল। সে তো দেখেই বোঝা যাচ্ছে, তোমাদের গোষ্ঠীতেই মোটামুটি সব ট্যালেন্টেড মাল জন্মগ্রহণ করছে। ভাগ্য ভালো আমি বিয়ে করিনি, না তো আমার ছেলে কিরকম হতো তা কে জানে। বলছি ফুটো, তুমি একটা বিয়ে করতে পারো তো, তাহলে 3-3টে মোটামুটি ট্যালেন্টেড ছেলে পেলে থাকতেই পারে, তোমাদের বংশ তো এমনি চাঁদে উঠে যেত। যেখানে সন্ধ্যা হয় সেখানেই ভূতির ভয়। কি কিছু বললে না যে? এই অভাগারে কে মেয়ে দেবে বলেন ম্যাডাম? আরে তুমি বিয়ে করবে নাকি তাই বলো, মেয়ে সব আমি গোচাই দেবো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, আমার কাকার একটা বিয়ে দাও। অনেকদিন আমি বিয়ে টিয়ে খাইনি। আরে বাবা, তোর জন্ম হয়তো হলো কয়েকদিন, অনেকদিন বিয়ে খাসনি মানে? তার মানে তাই, বিয়ে না খালি পারে আমার হাইট বাড়বে না। বাবারে বাবা, এর কথা শুনলি পারে আমার দাঁতের খিল্লি ধরে যাচ্ছে। বলছিলাম ম্যাডাম, যে কারণে আসছি, কটা টাকার দরকার ছিল। এই ভাইয়ের জন্য একটা মোবাইল কিনতে হবে। আরে টাকা তোমার যত লাগে কোনো সমস্যা নেই, তুমি মোবাইলের দোকানে গিয়ে আমার ফোন করো, ঠিক আছে? যে মোবাইল নেওয়া নাও, নিয়ে আমার ফোন করো, দোকানদারের সাথে কথা বলাই দাও। ও বাবা, মোবাইলের দোকানদাররা সব আপনারা চেনে? চেনে মানে কি বলো? অর্ধেক দোকান তো আমার কাছে টাকা নিয়ে দোকান খুলিছে। বলছি কি ম্যাডাম, তাহলে কিন্তু আমার মোবাইলের একটা স্ক্রিন গার্ড ফ্রিতে লাগাই দিতে হবে। আরে বাবা, তোমার যা যা লাগে তুমি সব নিয়ে নাও, বুঝতে পারিছো? শুধুমাত্র আমার নাম বলে। বলছি হ্যাঁ, একটা সিম কার্ডও নিয়ে নেবো। এই নাদন, তখন যে তুই বললি তো সিম কার্ড লাগবে না, এখন বলছিস সিম কার্ড নিয়ে নেবো। আরে কাকা, ফাও পাওয়া যাচ্ছে, নিয়ে নি, বুঝিস, কাজে লাগবে। তুমি এদিক ওদিক ফোন করতে গেলি পারে, তখন আমার কাছে ফোন চাবা না রে, তখন রিচার্জ মারা লাগবে না রে, বুঝতে পারিস? বলছি ম্যাডাম, সিম কার্ডের সাথে 1 বছরের রিচার্জ মারিয়ে নেবানি। সত্যি তোমার মাথায় বিশাল বুদ্ধি আমি দেখেছি। তুমি পারবা, আমার ভোটে জিতাতে পারবা। আপনি খালি আমার কাজ করা করে দেন, ভোটে জিতানোর দায়িত্ব আমার। ঠিক আছে, তুমি যদি আমার ভোটে জিতাই দিতে পারো না, তোমার ভালো একটা দামি মোবাইল দেবো। দামি মোবাইলটা আমি এখনই নেবো, ওর থেকে দামি ফোন দেবো। ঠিক আছে, আমি রাজি। আপনারা আমি ভোটে জিতেই দেবো, খালি আমার কথা মতন চলতে হবে। সত্যি পাদু, এই মালটা কোথার থেকে আইছে? আর বলবেন না ম্যাডাম, এই ছোটবেলার থেকে এর ভীষণ বুদ্ধি। তাহলে কাজ করবো, বুঝছো? রাত্রির বেলা আজকে 2000 মাল বানাই দিয়ে যাও, ঠিক আছে পাদু? আবার কবে আসবেন বলা যায়? আচ্ছা ম্যাডাম। বলছি ম্যাডাম, রাত্রে আমি প্যাকিং করতে আসবানি? আচ্ছা বাবা, তুমিও এসো। বলছি ম্যাডাম, তাহলে আসি। আচ্ছা, কোনো সমস্যা হলে আমার বলো,
আর এই যে তোমরা যে মাঝে মাঝে বিপদে পড়ো আমার জানাও না কেন, একটা ফোন করবা চারিদিকে সবকিছু উল্টোই দেবো। সে তো ম্যাডাম জানি, আপনার পাওয়ার তো সেদিন দেখেছি কলেজে গিয়ে। এখনো তো এমএলএ হয়নি, তাই এই পাওয়ার। একবার পজিশনে আসি তখন দেখবা এই নারকেল বেগমের হাতের মুঠির মধ্যে সবকিছু। বলছি তখন আবার আমাদের ভুলে যাবা না তো? এই বাবা না, তোমাদের কি করে ভুলে যাই? তোমাদের দৌলতে তো আমার এমএলএ হওয়ার, তোমার পয়সা কড়ি তো সব ছাপা হয়ে গেছিল। এই পাদুর চুলকনি মলম বিক্রি করে করে মোটামুটি এখন ভালো টাকা গুছাইছি। এই তো পরশুদিনকে 250 কম্বল বিতরণ করলাম। বলছি ম্যাডাম এই গরমের সময় কেউ কম্বল বিতরণ করে? আরে বাবা কম্বলের দাম সস্তা ছিল বলে কম্বল বিতরণ করে দিছি। এই তো ম্যাডাম ভুল কাজ করেছেন। কেন? কম্বলের দরকার সেই 34 মাসের শেষে যখন শীত পড়বে তখন। কিন্তু যদি আপনি এই 200 লোকের মোবাইল রিচার্জ করে দিতেন না, যেই রিচার্জ ফুরিয়ে যেত না তখন আপনার কথা মনে পড়তো, সারাক্ষণ আপনার গুণগান গাইতো, বুঝতে পারছেন? যেখানে ফোন করতো বলতো কি নারকেল বেগম ম্যাডাম আমার রিচার্জ করে দিয়েছে 1 মাসের। সব লোকজন ওই লোভের ভয়তে মোটামুটি লোভের ইচ্ছায় আপনার কাছে আসতো, আশেপাশ দিয়ে ঘুর ঘুর করতো। কিন্তু এই গরমের সময় কম্বল দিয়েছেন, ও তো এখন ফেলাই দেবে, কত মানুষের কম্বল তো ইন্দুরিও কাটিয়ে দেবে। সত্যি তোমার মাথার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এরপরে কাজ করার আগে আমার নাম্বারে একটা ফোন করবেন, বুঝতে পারিছেন? ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি ছোট হলেও তোমার মাথায় বুদ্ধি আছে, বললেই হবে না। তুমি পারবা আমার ভোটে জিতাতে। শোনেন আমি কিন্তু চিটিংবাজি অনেক করবো, বুঝতে পারিছেন? আমার কিন্তু কোনো বাধা দিতে পারবেন না। আচ্ছা বলছি ভাই নেদন তুই এত কথা পাস কোথায়? ওরে তুমি খালি পড়াশোনা করো, বুঝতে পারিছো? বাকি আকাশ কুকাশ আমি করি। মার খাইছিস কিন্তু। বাড়ি চল, তোর বাপরে আজকে বলে তো যদি কেলান না খাইছি তারপর বলিস। তুমি তো যেমন মার খাও না, তোমার বিয়ে হবে না কোনদিন বলে দিলাম। সারা বিয়া ধূপ ছেলে পাদুতাই এখন আমার কি ভয় করে। আর তুই আমার চোখের দিক তাকায় তুই কথা বলছিস। চোখের দিক তাকায় কথা বলবে না কি পার দিক তাকায় কথা বলবে? হ্যাঁ দেখো নারকেল বেগম ম্যাডাম আমার এখন মোবাইল কিনে দিচ্ছে, সিম কার্ড কিনে দেবে, রিচার্জ করে দেবে। আর তুমি কি করবা? হ্যাঁ শুনি। হ্যাঁ আমার জন্ম হয়েছে তখন থেকে আমার টান্ডার প্যান্ট পর্যন্ত কিনে দিয়েছো। উড়ি শালা ইয়ে কি কথা বলে রে বাবা, উচিত কথা বলি দোষ। চল 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 তাড়াতাড়ি চল। সত্যি কথাই তো বলিস, জন্ম হওয়ার পরে থেকে তো কিচ্ছু কিনে দিইনি। আচ্ছা ম্যাডাম আসি তাহলে। আসার সময় দেখি 2টো ললিপপ কিনে দেবানি। আজকে পাদু কলেজে গিয়ে কোনো সমস্যা হলে আমার ফোন করো। আচ্ছা ম্যাডাম। আর ওই স্যার যদি চেঁচামেচি করে ছুটি না দিতে চায় আমারে ফোন ধরাই দেবা। আচ্ছা ম্যাডাম। রাত্রি কিন্তু যত পারো তত বানাই রাখো, ঠিক আছে? দেখি ম্যাডাম চেষ্টা করবো 3000 বোতল বানাই দেওয়ার জন্য। ঠিক আছে। আর বলছি আমার ভাইয়ের কথা মতন এই গরমের সময় কম্বল বিতরণ করেন না, পয়সাগুলো শুধু শুধু যাবে। আরে বাবা আমার স্বামী বুদ্ধি দেশে বলে কি কম্বল নাকি গরিব মানুষের ভারী দরকার, সেই কথা মতন আমি আর বিচারও করিনি, ঘপ করে দিয়ে দিছি। না না ম্যাডাম এই গরমের সময় কম্বল দিয়ে একদম ঠিক হয়নি। ঠিক আছে এরপরের থেকে তোমাদের ফোন করেই কাজ করবো। আচ্ছা ম্যাডাম আসি। আর যে কথা বললাম এখন থেকে কিন্তু এই চুলকনির বোতলে কিন্তু আমার ফটো দেবো। ঠিক আছে ম্যাডাম। বলছি ম্যাডাম ফটো দেবেন দেন, দাম কিন্তু বাড়ায়েন না। না না এই ভোটের সময় দাম বাড়াই দিলে লোকজন আমার খিস্তি মারবে না। ঠিক আছে ম্যাডাম আসি। এসো। সত্যি বললেই হবে না, ওই ছোট মালটার বিশাল বুদ্ধি, ওই আমার পারবে ভোটে জিতাতে। বলছি গিন্নি সিনেমা হলে নতুন সিনেমা বেরোচ্ছে, চলো দুজনে গিয়ে দেখে আসি। সিনেমা দেখবি তো চুলকনি কম না? না ও বাবা হ্যাঁ এতক্ষণ তো হাসছিলে, আমার দিকে মুখটা এরকম ভ্যাসকাই দিলে কেন? হারাম দাদা তোর কথা শুনে মোটামুটি আমার কত বড় লস হয়েছে। কি কথা শুনে আমার লস হয়েছে? তুই এই গরমের সময় আমার কম্বল বিতরণের বুদ্ধি দিছিস। হ্যাঁ আরে বাবা তুমি আমার বলিছো কি 100-150 টাকার ভিতরে কি হয়, তাই আমি বলিছি কম্বল হয়। তোর মাথায় বুদ্ধি আসেনি? এই গরমের সময় মানুষের কম্বল দিলি পারে সে কম্বল গায়ে দেবে, ঘরে গুটায় রাখবে না, ইন্দুরি ফিন্দুরি তো অর্ধেক কাটিয়ে ফেলাবে। আর শীতের সময় তখন মনে থাকবে এই কম্বল কিনা দিয়েছে না কিনা দিয়েছে। সেটাও তো কথা, কিন্তু ওই 100-150 টাকার ভিতরে কম্বল ছাড়া আর কি আসে? কেন আর 50 টাকা বাড়াই দিয়ে মানুষের মোবাইলে রিচার্জ করে দিতে পারতাম না? তো রিচার্জ করে দিলে কি মানুষের মনে থাকে নাকি? কম্বল সারা জীবনের স্মৃতি হিসেবে থাকবে। হ্যাঁ তোমার পিন্ডি হিসেবে থাকবে। দেখো গিন্নি শুধু শুধু রাগারাগি করছো কেন? তুমি যেরকম অ্যামাউন্ট বলিছো তার ভিতরে আমি ছোট্ট করে একটা বলে দিছি। ওই ছোট্ট ছামলা আজকে 10-12 দিন জন্ম হয়েছে, তার মাথায় যত বুদ্ধি আছে তোর মাথায় তার মানে 4 আনাও নাই। আরে বাবা তুমি কোথায় নিয়ে যাচ্ছ? নেবে না 150 টাকা করে আমার সর্বনাশ করে দিলি তো। 200 লোকের কম্বল বিতরণ করেছি, একজনও মনে রাখবে না ভোটের সময়। এখন ভোট তো 2 মাস পরে আর শীত পড়বে এখনো 6 মাস পরে, তাহলে কি লাভ হলো বল? আরে বাবা গিন্নি ওইসব কথা নিয়ে শুধু শুধু তুমি রাগারাগি করছো কেন? রাগারাগি করছো কেন? হ্যাঁ রাগ যা চেতেছি না মানে বেলুন দিয়ে বাড়ি দি। হ্যাঁ তোর কথা শুনে আমার লস হয়ে গেছে কত টাকা। বলছি কি গিন্নি তাহলে এখন থেকে এক কাজ করো, ওই যাদের বিতরণ করবা ফ্যান বিতরণ করবা, বুঝতে পারিছো? গরমেতে ঠান্ডা হাওয়া দেবে, সবাই মনে রাখবে। পাগলা খাবার একটা ফ্যানের দাম কত বলতো? আমার কি সরকারি টাকা নাকি যে এক একজনের মোটামুটি 500, 1000, 2000 টাকার মাল দেবো? তাহলে কি দেবা? হয়েছে তোর আর জ্ঞানের দরকার নেই, তোর জ্ঞান শুনলি পারে আমার এমনিতেই অবস্থা টাইট হয়ে যাবে। শালা এত টাকা লস খাই দিয়েছে ক্যাবলা খেপা। আরে গিন্নি রাগ করছো কেন? সিনেমা হলে চলো না, ভালো একটা সিনেমা আছে দেখে আসি। জুতো দেখেছি? জুতো মারবো তোর মুখি। হ্যাঁ বুড়ো বয়সে ভীমরতি জাগিছে সিনেমা দেখতে যাবে? বাড়ি যায় কাজ কর, ঘরের কোনায় দেখ কতগুলো নোংরা জমা হয়েছে, সেগুলো পোড়াতে পারতেছে না, দাঁত কেলাচ্ছ। আরে বাবা ভালোভাবে তো বলতে পারো, এরকম ঝগড়া করার কি দরকার? আজই করিস এরকম কাজ, ঝগড়া করা কাজ। খালি খালি 250 কম্বল বিতরণ করেছি, খালি খালি গেল। বলছি গিন্নি আমার মাথায় আরেকটা বুদ্ধি আছে। তোর দেখ বুদ্ধি তোর কাছেই রাখ। বলছি ওই যাদের কাছে কম্বল বিতরণ করেছে না সবার কম্বল আনি, যদি সবার ওই কম্বলে একটা করে তোমার ফটো সেলাই করে দাও তাহলে মনে রাখবে মানুষের। হ্যাঁ আমি এখন কারে কারে কম্বল বিতরণ করেছি তাদের বাড়িতে আমি কম্বল চেয়ে নিয়ে আমার ফটো চিপকে আবার দিই। তোর তো বিশাল বুদ্ধি, তোর মিউজিয়ামে রাখা দরকার। তুই কেন আমার হাজবেন্ড হতে গেলি? ভালো কথা বললি দোষ। পুরা মুখো মিনছে কি কপাল গুনিছে তোরে বিয়ে করেছিলাম। এর থেকে সারা যদি প্রাইমারি স্কুলে বুড়ো মালটা বিয়ে করতাম তাও লাভ ছিল। সকাল সকাল মাথাটা খারাপ করে দিল। লোকের কম্বল নিয়ে তাতে ফটো সেলাই করে দাও, এই শালার বুদ্ধি রাখে কোথায়? আমি তো তাই ভাবি। যতই ভালো বুদ্ধি দিই বউ কোনো সময় আমার কথা নেয়ই না।
ওখানে হুলের মতন দাঁড়িয়ে না থাকে জামা কাপড়গুলো ধুয়ে নাড়িয়ে দাও ছাদে। দিচ্ছি। গিলাস মতো কম গিলবা না রে, সময় হয়ে গেছে গিলার। যাও জামা কাপড় করে নাড়িয়ে দিয়ে আসো। যাচ্ছি কিনি, জীবনটা বউর খিস্তি খামারে শুনতে গেল। বলছি শালি, বলো তো, খালি খালি ডাকেনি তো উকিল আবার আমাদের? আজকে যদি পয়সার কথা বলে না, একদম বেলুন দিয়ে বাড়ি দেবো। ঠিক বলিস, এমনিতে আগে থেকে অনেক পয়সা দেওয়া হয়ে গেছে, পয়সা ডেলিভারে সেরকম কাজের গরজ করে না। বলছি চৈতালি কেমন আছে কে জানে, একবার দেখা করে আসতে। আরে বারবার আমি দেখা করতে গেলেই সবাই আমার উপর সন্দেহ করবে, বুঝতে পারিস? তবু চৈতালি কেমন আছে কে জানে। বলছি কি দাদাবাবু, তোমার একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? না বলো। বলছি চৈতালির তুমি কত ভালোবাসো? আমার জীবনের থেকে বেশি। আজ পর্যন্ত ওর পিছনে কত টাকা খরচা করেছো? প্রায় 2-3 লাখ টাকা। তাও তোমার ছেলে অন্য ছেলের বিয়ে করে নিলে তোমার কোনো দুঃখ কষ্ট হলো না? ওসব মনের একটা ভুল বোঝাবুঝি, বুঝতে পারিস? এখনো তুমি ওরকম ভালোবাসো চৈতালিরে? বিরাট ভালোবাসি, কেতা ভরা ভালোবাসা। না অনেকে আবার মোটামুটি বিয়ে থাওয়া হয়ে গেলে ভালোবাসা কমাই দেয় তো, তার জন্য। না সে ছোট্টবেলা থেকে চৈতালির আমি পছন্দ করি তো, তার জন্য। সত্যি তোমার মতন মানুষ পাওয়া খুবই দুষ্কর। সেটা তুমি বলছো, অন্য কেউ তো ভাবে না। আগে যদি চৈতালি ভাবতো তাহলে আমাদের এত টাকা নষ্ট হতো না, আর ওর জেলেও যেতে হতো না। ঠেলায় না পল্লী বিড়াল গাছে ওঠে না, সেই হচ্ছে মোটামুটি অবস্থা। ও ঠেলায় পড়িস এখন, বুঝতে পারছে, আর তুমিও ঠেলায় পড়িস মোটামুটি এখন, বুঝতে পারছো চৈতালি কাছে না থাকার যন্ত্রণা। আর বলে না, সে তো আমি এখনই বুঝতে পারছি। বাড়ি থেকে তো অন্য মেয়ের সাথে আমার বিয়ে দেবে, সবকিছু ঠিকঠাক করিছে, কিন্তু সেখানে বিয়ে করলে কি আমি সুখী হতাম বলো? না একদম সুখী হতে না। আমার বান্ধবীর সাথে বিয়ে করলে একদম বিরাট সুখী হবা। ওই যে আসছে বুড়ো ঢাবনাটা। আসেন আপনার অপেক্ষায় তো আছি। তোমাদের জন্য সুখবর আনিছি। আমাদের জন্য সুখবর মানে? আমার চৈতালি ছেড়ে দিয়েছে? কালকে ছাড়া পাবে। দৌড়িয়েছেন কেন? কাছে এসে কোলাকুলি করেন। কুলাকুলের কথা ছাড়ো, মেন কথা হচ্ছে টাকা একটু বেশি লাগছে। আপনার খালি টাকা ছাড়া তো কিচ্ছু বোঝেন না। আরে শোনো, দারোগা বাবু টাকা নিলে তো কম টাকায় মিটে যেত, এখন ওই উপর মহল দিয়ে কাজ চালাতে হচ্ছে, বুঝতে পারিস? উপর মহল বলে আমাদের কাছে টাকা ঝাড়ার প্ল্যান করছেন না তো? আরে বাবা, তুমি তো পুলিশ স্টেশনে গেছো, ওই দারোগা বাবুর তো দেখিছো, ও বিশাল কড়া, 1 টাকাও নিতে চাচ্ছে না। এত টাকা আমি কোথাতে দেবো? আরে বাবা, সারা জীবন বিয়ে করে সুখ শান্তিতে বসবাস করবা, এখন বউর জন্য আর কয় টাকা বেশি খরচা করতে পারছো না? আমি তো টাকা নিচ্ছি না, আমার ফিস ছাড়া কিচ্ছু নিচ্ছি না। ওই বলে তো তফিল সব পুরো খালি করে দিচ্ছ। একদম ঠিক বলিছে, এখন বউ ছাড়ানোর জন্য তো আমার লোন উঠাতে হবে, যা দেখতেছি। আরে লোন নাও জানাও, অত শত জানি না, কালকের ভিতরে আমার টাকার দরকার, বুঝতে পারিস? হ্যাঁ, এখন আর কত দিতে হবে? আগে তো 3 দিছিলে, এখন এই 7 দিলেই হবে। এত টাকা কারণ লাগে বের করার জন্য? ও কি এমন অপরাধ করেছে? কারণ মোটামুটি দুনিয়াতে সরাই তো দেয় নাই না। আরে তুমি বুঝবা না, তোমার বউর নামে এতগুলো কেস দিয়েছে, ও একটা করে খুলতে গেলে প্রায় 36 বছর 3 মাস 410 দিন লাগবে। ততদিন মোটামুটি তোমার আর বিয়ে থাকা করা লাগবে না, অবস্থা ক্যালসিয়াম হয়ে যাবে। আপনি না শুধু কথা বাড়াই আমাদের কাছে টাকা নিচ্ছেন। বিশ্বাস যদি না হয়, তুমি কালকে আমাদের সাথে চলো। হ্যাঁ, আমরা যেতে পারবো না তো, সেই জায়গায় আমাদের চলো বলছো, আর অন্য কোথাও যেতে পারলে সেখানে আর বলতে না চলো। শোনো, অনেক জায়গায় জল খাওয়াতে হচ্ছে, বুঝতে পারিস? তা একটু মোটামুটি মাল মেটেরিয়াল বেশি লাগবে না? দেখো, চৈতালি বেরোবে তারপর টাকা দেবো, তাছাড়া আমি টাকা দেবো না। ওই বললি হয়? আমিও টাকা দেবো না। ঠিক আছে, আর কোনো মতে মিস যেন না হয়, তাহলে কিন্তু আমার আর মোটামুটি যে পৃথিবীতে থাকা হবে না। তুমি খালি চৈতালি বের করো, তারপরে টাকার ব্যবস্থা আমি করছি। আমরাই তোমার মতন চিটিং বাজ না, বুঝতে পারিস? এ কি বলছো তুমি? ঠিকই বলছি। হ্যাঁ, খালি টাকা খাওয়ার বুদ্ধি তোমার। টাকা খাতি দেখো না, পুরো টাক হয়ে গেছে মাথায়। আরে খালি এসব কথা বলি লজ্জা দাও কেন? তাহলে আমি এখন যাই। হ্যাঁ, কালকে সকালবেলা 10টার ভিতরে তোমার চৈতালি রিলিজ করে দেওয়া হবে, আর 12টার ভিতরে যেন টাকা পেয়ে যাই। মারি দেবানি তোমার অ্যাকাউন্টে? ও বাবা, ওই অ্যাকাউন্টে চলবে না, সব ক্যাশে দিতেই হবে। এত টাকা ক্যাশ করতে পাবো আমি? সে অত শত আমি জানি না, ক্যাশে ছাড়া কাজ হবে না। কেন? অ্যাকাউন্টে দিলে তো ভালো টাকা করে চলে যাবে। না, ওই অ্যাকাউন্টে কেউ টাকা নেবে না, সবাই ক্যাশে নেবে, বুঝতে পারিস? ঠিক আছে, আসি তাহলে। মনে থাকে যেন দুপুর 12টার ভিতরে টাকা রেডি করো। কি আছে দাদা বাবু? বলছি টাকা পয়সা আমার কাছে যা আছে এদিক ওদিক তো গুছাই হবে না, কিন্তু অত টাকা ক্যাশ কোথায় পাবো? ও ক্যাশ করার লোক আছে, তুমি আমার সাথে আসে নে, ক্যাশ করে দেবো। তুমি আমার হালকা ভাবে নিচ্ছ? আমার নাম শেফালি। হ্যাঁ, হালকা ভাবে নিও না, যে কোনো জায়গায় একদম ফেলফেলি করে দেবো। সত্যি তোমার মতন শালি না সবার জীবনে থাকার দরকার। ওইসব কথা বলো না। তুমি 50,000 টাকা দেবা, কিন্তু বলিস দিবানি, বুঝতে পারিস? এই ঝাটকাটা ছাড়াই নিক, তারপর দিবানি। সামনের সপ্তাহে দিতে হবে, আমি একটা নেকলেস কিনবো। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে বাড়ি চলো। বাড়ি যাইয়ে মোটামুটি সবকিছু রেডি করো, বউ আসছে, বিয়ে করবা। বলছি কি, মা বাবার এখনো বলিনি চৈতালির সাথে আমি বিয়ে করবো। কাজের কাজ করিস, এখন বাড়ি যাও, ওইদিকে আবার মলম লাগাও। ও যাই হোক তাই হোক, বাড়িতে খিস্তি খামার দিলেও কোনো সমস্যা না, দরকার হয় ভাড়া বাড়ি থাকবো, তাও চৈতালির ছাড়া আমি থাকতে পারবো না। সত্যি কি ভালোবাসে আমার বান্ধবীদি। চলো। কতদিন পরে আবার দেখা হবে চৈতালির সাথে, 2 চোখ ভরে দেখবো আমি শুধু তারে। ও আমার চৈতালি, তুমি আসবে কবে আমার ঘরে? লা 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 রে। কালকে আসছে বন্ধুরা আমার চৈতালি।